বন্ধুরা, আমরা ট্রেকিং করছি আর্মি ক্যাম্পের দিকে। এইটা হচ্ছে আমার বাড়ি থেকে শর্টকাট রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা 15 মিনিটে পৌঁছে যাব। এই দেখুন, আমার ঘরে থেকে কিছুটা উঠেছি, এই যে বিল্ডিং, এইবার আবার যাচ্ছি। রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা বলে কিছু নেই, পাথর, তার মধ্যে দিয়ে টপকে টপকে উঠতে হচ্ছে। বর্ষা, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, বর্ষা খুব সুন্দর রোদ। আরেকটু উপরে উঠলাম, দেখুন ভিউ দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো আসলে আমরা গ্যাংটকে থাকি বলে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। যারা ট্যুরিস্ট বেড়াতে আসেন, এগুলো সাধারণত আপনারা পাবেন না। আসুন গ্যাংটকে, ভালো লাগবে আপনাদেরও। কিছুটা চলে এসছি, দেখুন দূরে পাহাড়। আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঝকঝকে আকাশ, ভালো লাগছে। আর সুন্দর দিনের বেলা, রবিবারের দিন। এই যে আমরা এই রাস্তা দিয়ে এলাম, দেখতে পাচ্ছেন সাদা রাস্তার লাইনটা। এলাম এইখান দিয়ে, এবার আমরা সামনের দিকে, এই যে সিঁড়ি শুরু হলো, এইবার সিঁড়ি চড়তে হবে। প্রায় 300 থেকে 400 সিঁড়ি চড়তে হবে। এই যে সিঁড়ি চলা শুরু হলো, এই দেখুন সিঁড়ি উঠছি, আপনাদেরকে বলছি কতগুলো সিঁড়ি টোটাল চড়তে হবে, আমি দেখাচ্ছি। এই সিঁড়ির রাস্তা এরকম, মোটামুটি ঘর বাড়ির সামনে দিয়ে আমাদের আরো সামনের দিকে যেতে হবে অনেকটা। রাস্তার ধারে কি সুন্দর ফুল ফুটে আছে। আপনারা যদি এই ফুলটার নাম জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আমি তো জানি না কি ফুল বলে এগুলোকে। এ দেখুন এক একটা সিঁড়ির, দেখুন কত উঁচু উঁচু সিঁড়ি, কত উঁচু উঁচু সিঁড়ি। এই ঘর বাড়ি, এখানে কিছু হোমস্টেও আছে। এই দেখুন আরেকটি সেম কালারের ফুল, কিন্তু এর রং আলাদা। চলুন আস্তে আস্তে এগোতে থাকি, দেখাচ্ছি আপনাদের। দেখুন গোলাপ ফুল এমনি হয়েছে। দেখুন এখনো কত চলা সিঁড়ি বাকি। এই দেখুন আমন গাছ, এটাকে বলে ইন্ডিয়ান আমন। তো আমি চিনি না, জানি না, আমাকে পাশ থেকে প্রম্পট করে দিচ্ছে, আপনাদের বলে দিচ্ছে। দেখুন ফুলটা দেখুন, আমন গাছের ফুল, ইন্ডিয়ান আমন গাছের ফুল। এ আমি কোনোদিন দেখিও নি, জানিও না। দেখুন এইরকম সিঁড়ি চড়ে আসছি, এখনো আসছি, এখনো অর্ধেক পথ এসেছি, আরও অর্ধেক পথ বাকি আছে। সামনের দিকে সিঁড়ি আছে, যাই দেখাচ্ছি আবার পৌঁছে। এখন আরেকটি সুন্দর ফুল, এবং ফুলের গাছটি কি সুন্দর দেখুন। দেখুন এই গাছ আপনারা নাম বলবেন, আমি জানি না।
আরও দেখুন, দেখুন কত হয়ে আছে এই ফুলগুলো, বড় ভালো লাগছে দেখতে। গ্যাংটকে এরকম জায়গায় জায়গায় আপনারা পাবেন, কিন্তু তার জন্য আপনাকে গ্যাংটক শহর ছেড়ে একটু বাইরের দিকে থাকতে হবে, এক্সপ্লোর করতে হবে, তাহলেই সুন্দর সুন্দর এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এখনও কিছু সিঁড়ি ওঠা বাকি, আবার দেখা হচ্ছে একটু পরে। এই শেষ কটা আছে, এটা পড়লে চললে পৌঁছে যাব। দেখুন এখনও প্রায় 150 মতো সিঁড়ি বাকি আছে। ঠিক আছে, দেখা হচ্ছে। দেখুন পাহাড়ে কিভাবে ঘরে ঘরে জলের কানেকশান যায়, এই হচ্ছে তার পাইপ লাইন, সিঁড়ির পাশ দিয়ে করা। দেখুন এখানে জলকষ্ট আছে গ্যাংটকে, বৃষ্টি কম পড়লে, বরফ না গললে জলকষ্ট হয়, আমরাও ফেস করেছি। কিন্তু প্রত্যেক জায়গার কিছু মেরিটস ডিমেরিটস থাকবেই, সেটা নিয়েই থাকতে হবে। কিন্তু ওভারঅল আপনার এখানে শরীর, স্বাস্থ্য, ওজন, কোলেস্টেরল সবই কমে যাবে। প্রতিদিন আপনি যখন পাহাড়ে সিঁড়ি উঠবেন, চড়াই উতরাই করবেন, আপনার শরীর এমনি ফিট হয়ে যাবে, কোনো রকমের ব্যামো ব্যাধি কিছুই থাকবে না। হ্যাঁ, হাঁটুর ব্যথা থাকলে সেটা বাড়তে পারে, তাছাড়া আর কিছু বাড়ার সম্ভাবনা নেই। আমরা কোথাও কত উঁচু থেকে, ওই দেখুন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, প্রায় 400 সিঁড়ি ওঠার পরে দেখুন কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। এই ভিউটা দেখার জন্যই রাস্তা দিয়ে আসা, নইলে ভালো রাস্তাও আছে, অনেক কষ্ট কম, কিন্তু এই ভিউটা পাওয়া যেত না। এত সুন্দর হেলিপ্যাড দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি তাশি ভিউ পয়েন্টের দিকে। এটা হচ্ছে পুরো গ্যাংটক শহরের একটা বিশাল অংশ দেখা যাচ্ছে। এই যে আমরা বড় রাস্তায় এসে পৌঁছলাম, যেটাকে আপনার লাচেন লাচুং যাওয়ার রাস্তা। এবার আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটেই চলে যাব তাশি ভিউ পয়েন্ট। এখান থেকে হয়তো আর 1 কিলোমিটার 500 মিটার হবে। তো আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার ব্লগটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।